হাতে রয়েছে মাত্র 2 মাস। এটাই তোমরা পারবে। তোমরা যদি উঠে দাঁড়াও এটাই পারবে। হয়তো কেউ টেস্ট পরীক্ষা দিয়েছে, যার প্রিপারেশান ভালো ছিল, নাম্বার ওঠেনি, বা টেস্ট পরীক্ষায় এক একজনের অনেক ভালো নাম্বার উঠেছে, এই ভেবে এই 2 মাসটা ছেড়ে দিচ্ছে পড়া। কিন্তু না, এইভাবে চলবে না। এই 2 মাসটাই তোমরা যদি পড়তে পারো, এই 2 মাসটায় কেউ র্যাঙ্ক করতে পারবে, কেউ ভালো নাম্বার পেয়ে অন্য 11-12-এ উঠতে পারবে। এই 2 মাসটাই তোমাদের মধ্যে ইম্পর্টেন্ট। তবে অনেকের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, অনেকেই আবার আছে যে এখনও সিলেবাস কমপ্লিট করতে পারেনি, আর অনেকে একদম ঘোরাঘুরি করে সিলেবাসই কমপ্লিট হয়নি। দেখো, এই 2 মাসটাই তোমাদের হাতে শেষ 2 মাস। এই 2 মাসটা যদি একটা ভালো ফল করতে পারো, তা কেউ সায়েন্স নিতে পারবে, ভালোভাবে তোমরা এগিয়ে যেতে পারবে এই 2 মাস। তা যার ফুল সিলেবাস কমপ্লিট হয়েছে, কিছু টিপস বলবো। এই টিপসগুলো ফলো করলেই তোমরা, যার ফুল সিলেবাস কমপ্লিট হয়েছে তার 90% আর্টসের সম্ভাবনা থাকবে, আর অ্যাভারেজের 80%-70% চলে আসবে, আর ইনকমপ্লিটে তারা পাস করবেই। তোমরা যদি যেটা বলবো সেটা তোমরা যদি মেনে চলতে পারো। যেমন ফুল সিলেবাস যারা কমপ্লিট হয়েছে তারা এই ডিসেম্বরে রিভিশন করবে। তারপরে রিভিশনের পর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করবে। রিভিশনের পর প্রত্যেক দিন টেস্ট পেপার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, টেস্ট পেপার সলভ করবে। ঠিক আছে? টেস্ট পেপার সলভ করলে রিভিশন ফার্স্ট, তারপর টেস্ট পেপার, তারপরে তোমরা কি করবে, প্রত্যেক সাপ্তাহিক উইকলি, ঠিক আছে, উইকলি এক্সাম দেবে। কি করবে, যাদের ফুল সিলেবাস কমপ্লিট তারা রিভিশন করবে, টেস্ট পেপার সলভ করবে, উইকলি সলভ করবে, উইকলি এক্সাম দেবে। অ্যাভারেজের ক্ষেত্রে, যারা সব অ্যাভারেজ, মানে যাদের সিলেবাস এখনও বাকি আছে, তারা কি করবে, তারা যেগুলো বাকি আছে সেগুলো এই ডিসেম্বরের ভিতরেই কমপ্লিট করবে। যেগুলো ইনকমপ্লিট, যে সিলেবাস বাকি আছে, ইনকমপ্লিট সিলেবাস যেগুলো বাকি আছে তারা এই ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করবে। তারপরে তাদের কাজ হচ্ছে তার সাথেই কোশ্চেন পেপার করবে, মানে টেস্ট পেপার। তার সাথেই তারা কি করবে, তারা এখন টেস্ট দিতে হবে না। এই মাসে ডিসেম্বরে তোমরা টেস্ট দেবে না, জানুয়ারি থেকে তোমরা টেস্ট দেওয়া শুরু করবে। আর ইনকমপ্লিট যাদের একদমই পড়া হয়নি, তারা কি করবে, তাদের কাজ হচ্ছে যেই সিলেবাসটা, মানে প্রত্যেকটা, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, প্রত্যেকটার অধ্যায় ওয়াইজ দেখে নেবে কোনটায় নাম্বার বেশি আছে আর কোনটায় নাম্বার কম আছে। তোমরা কি করবে, এই কিছুদিনে যেই অধ্যায়ের নাম্বার বেশি আছে সেই চ্যাপ্টারগুলো তোমরা কমপ্লিট করবে। তোমরা কমপ্লিট করার পর তোমরা কি করবে, তার সমস্ত প্রশ্নর করে ফেলবে, টেস্ট পেপার দেখে তার সমস্ত প্রশ্ন করে ফেলবে। তারপরে তোমরা কি করবে, জানুয়ারির ওই জানুয়ারির শেষের দিক থেকেই তোমরা কি করবে, এক্সাম দেওয়া শুরু করবে। তাহলে বোঝা গেল, ফুল সিলেবাস যাদের কমপ্লিট তারা রিভিশন করবে ডেলি। প্রত্যেকটা, ধরো তোমরা অনেকেরই ভুল করে যে আজকে ইতিহাস পড়লাম, ইতিহাস নেই, সারাদিন কেটে দিলাম, এইভাবে হবে না। যারা ইতিহাস করবে প্রত্যেক দিন রুটিন করে নেবে, বা আমি একটা রুটিন দিয়ে দেবো, সেটা ফলো করবে। তা রিভিশন যেন প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের হয়। তা রিভিশনের পর তোমরা টেস্ট পেপার করবে, টেস্ট পেপারের পর উইকলি এক্সাম দেবেই। উইকলি যেমন মাধ্যমিকে এক্সাম হয় তেমন মাধ্যমিকের পরবর্তী, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন,
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে তোমরা বসবে। তারপরে ইনকমপ্লিট যাদের সিলেবাস আছে তারা তারা কি করবে, যেই সিলেবাসগুলো বাকি আছে সেইগুলো কমপ্লিট করবে। কমপ্লিটের পর দ্রুত তারপরে টেস্ট পেপার সলভ করবে। তার সাথে সাথেই তোমরা কি করবে, এর সাথে সাথেই রিভিশন করবে যেগুলো আগে হয়েছিল। আর ইনকমপ্লিটের ক্ষেত্রে অধ্যায় ওয়াইজ দেখবে যেই চ্যাপ্টারে বেশি নাম্বার আছে সেইগুলো করবে, সেখান থেকে কোশ্চেন করবে, কোশ্চেনের পর এক্সাম দেবে। একটা কথা লিখে রেখেছি, দেখো তুমি পারবে যদি তুমি উঠে দাঁড়াও, নিশ্চয়ই তোমরা পারবে। এই মাধ্যমিকের শেষ 2 মাসই কেউ র্যাঙ্ক নিয়ে আসে, কেউ বা অনেকেই ভালো পড়েছে সারা বছর, কিন্তু এই যে কনসিস্টেন্সি যেটা ধরে রাখতে হয় সেটা পারে না। আর কেউ বা ভালো টেস্টে ভালো মার্কস উঠেছে, সে পড়াই ছেড়ে দিল। সুতরাং তাদের র্যাঙ্ক অনেক কমে যাবে। এই 2 মাসই তোমাদের হাতে সময় আছে। হ্যাঁ, এই 2 মাস তোমরা যদি চেষ্টা করো ভালো ফল পাবে। যাদের ফুল সিলেবাস তারা র্যাঙ্ক করতে পারবে, অ্যাভারেজ সিলেবাসেও তারা র্যাঙ্ক করতে পারবে, ইনকমপ্লিটের ক্ষেত্রে তারা মোটামুটি পাস করে বেরিয়ে আসবে। তা আমার এটা ইউটিউব চ্যানেল, তোমরা আমাকে ফলো করো। আমি আনিসা খাতুন, মেডিকেল স্টুডেন্ট, কলকাতা মেডিকেল স্টুডেন্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা আমার চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো, পাশে আছি।